নির্বাচনী তহবিল সংগ্রহে ফেডারেল দুর্নীতির মামলায় নতুন করে বিপাকে পড়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এবার বিস্তারিত তথ্য প্রমাণ সাথে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেয়র ও তার নির্বাচনী প্রচার দলকে। আদালতের তলব পাওয়ার কথা স্বীকার করে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অ্যাডামস। একই সাথে দাবি করেছেন তদন্ত শেষ হলে জানা যাবে তিনি এবং তার প্রচার দল সম্পূর্ণ নির্দোষ। 2021 মেয়র নির্বাচনের সময় ম্যানহাটনে টার্কিশ কনসুলেট ভবনের বিষয়ে ফায়ার ডিপার্টমেন্টের তদন্তে হস্তক্ষেপ করার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয় গত বছর। এরই অংশ হিসেবে FBI তার মোবাইল ফোন এবং আইপ্যাড জব্দ করে। এছাড়া তার প্রধান তহবিল সংগ্রাহক ব্রিয়ানা সাকসের ব্রুকলিনের বাড়িতেও তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ জব্দ করে FBI। শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে তদন্তে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়ে আসছেন মেয়র। My role is to allow them to do their job without interference. বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, জুলাই মাসের শেষ দিকে ফেডারেল গ্র্যান্ড জুরি মেয়র এবং তার নির্বাচনী প্রচার দলকে আদালতে তলব করেছে। এতদিন বিষয়টি গোপন থাকলেও তলবের কথা শুক্রবার স্বীকার করেন মেয়র। পুরো তদন্ত শেষ হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও দাবি মেয়রের। FBI এর সাবেক কর্মকর্তা কেনেথ গ্রে মনে করেন, এই ধরনের তথ্য প্রমাণ চাওয়ার অর্থ দাঁড়ায় মামলা তদন্ত শেষ পর্যায়ে। এর ফলে মেয়র বিপাকে পড়তে পারেন বলেও ধারণা তার। এদিকে মেয়রের অ্যাটর্নি ব্রেন্ডন ম্যাকগুয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাচনের সময়ের কয়েক হাজার নথি যাচাই করে তারা নিশ্চিত মেয়রের নির্বাচনে তহবিল সংগ্রহ নিয়ে কোনো অনিয়ম হয়নি। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।